নমস্কার বন্ধুরা, আরেকটি পর্ব আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি আবারও একটা ইউনিক রেসিপি নিয়ে আসলাম। বন্ধুরা, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। বন্ধুরা, আজকে আমি খুবই একটা হেলদি রেসিপি বানাবো। এই জন্য সবজি নিয়েছি এখানে গাজর, আলু, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, দুটো ডিম। এখানে আমি প্যান বসিয়ে দিয়েছিলাম। দেখুন প্যানটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সামান্য তেলটাও গরম হয়ে গেছে। এবার এখানে যে আলু আমি আগের থেকে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, সেই আলুগুলো এখানে দিয়ে দিচ্ছি। আলুটা দেওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি গাজর। এবার আলু আর গাজরটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, গাজর আর আলুটা সিদ্ধ হতে একটু টাইম লাগে, তাই এটা আমি আগে দিয়ে দিয়েছি। আগে দিয়ে একটু ভালো করে 2 মিনিট নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা কুচি। আপনারা ঝালটা আপনাদের খুশি মতো দেবেন। এবার সব কিছু আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এগুলো বেশি সময় ধরে ভাজার দরকার নেই, কারণ এগুলো 30% সিদ্ধ হলেই হয়ে যাবে। এবার এর ভেতরে আমি দিয়ে দেব লবণ দিয়েও ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, লবণ দেওয়াতে আলু আর গাজরটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। লবণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি একটা ঢাকনা চাপা দিয়ে দেবো। ঢাকনা চাপা দিয়েও আমি মিনিট খানেক রেখে দেবো, তাহলে আলু আর গাজরটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। ঢাকনা চাপা দিয়ে মিনিট খানেক রান্না করে নিয়েছি। দেখুন বন্ধুরা, কতটা কালার চেঞ্জ হয়ে গেছে। বন্ধুরা, আবারও একটু নেড়ে চেড়ে নিলাম। এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি টমেটো। বন্ধুরা, এখানে আমি টমেটোর বীজ ফেলে দিয়ে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। বন্ধুরা, আমি আগে টমেটোটা অ্যাড করিনি, কারণ আগে টমেটো দিলে টমেটোটা গলে যেত। টমেটোটা গোটা থাকার জন্যেই আমি পরে দিয়েছি। টমেটো দেওয়ার পরে আমি আর বেশি নাড়াচাড়া করব না, অল্প একটু ভেজেই নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালারফুল দেখা যাচ্ছে। এবার আমি এখানে নিয়েছি দুটো ডিম দুটো ফেটিয়ে নিচ্ছি প্রথমে। বন্ধুরা, ডিম ফাটিয়ে নিয়েছি। এবার এর ভেতরে দিয়ে দেব সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখানে আমি দুটো ডিম ব্যবহার করেছি, আপনারা চাইলে কম বেশি ব্যবহার করতে পারেন। এবার গোলমরিচের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে নিয়েছি 2 টেবিল চামচ ময়দা এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে ডিমের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, এখানে আপনারা আটাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে ময়দা দিয়েছি। ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য লবণ দিয়েও ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। বন্ধুরা, দেখুন এটা একদম সুন্দর কালার হয়ে গেছে, এটা ভাজা হয়ে গেছে। এবার এটা আমি এই ডিমের মধ্যে মিশিয়ে দেব। বন্ধুরা, আজকের রেসিপি আমি সবজি আর ডিম দিয়ে তৈরি করব। বন্ধুরা, খুবই হেলদি রেসিপি, খুব কম তেলে আপনারা বাড়িতে ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে, বাড়ির সবাই পছন্দ করবে, আপনারাও খেতে খুব পছন্দ করবেন। এবার দেখুন এইভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি ডিমের সঙ্গে। বন্ধুরা, ডিম দিয়েতে অনেক রকম রেসিপি খেয়েছেন, এইভাবে একবার বানিয়ে দেখুন। বন্ধুরা, দেখুন খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি লাস্টে মিশিয়ে দেব ধনেপাতা। বন্ধুরা, ধনেপাতাটা আগে মেশালে কালারটা নষ্ট হয়ে যেত, তাই আমি ধনেপাতাটা পরে অ্যাড করেছি। ধনেপাতা দিয়ে খুবই ভালো করে মিশিয়ে নিলাম। এদিকে আমি নিয়েছি 4টে বাটি। এবার বাটিগুলোতে আমি অয়েল ব্রাশ করে নেব। বন্ধুরা, অয়েল ব্রাশটা করতেই হবে, না হলে নাস্তা উঠতে চাইবে না, তাই প্রত্যেকটা বাটিতেই আমি এভাবে একটু অয়েল ব্রাশ করে নিলাম। এবার এই ব্যাটারের ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1/4 চামচের থেকে একটু কম বেকিং সোডা দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, বেকিং সোডাটা না দিলেও হয়, তবে বেকিং সোডাটা দিলে নাস্তাটা খুবই ফোলা ফোলা আর জালিদার হবে। বন্ধুরা, দেখুন এইভাবে আমি ভালো করে মিশিয়ে নিলাম। বন্ধুরা, নাস্তাটা তৈরি করার আগে আমি হাতা দিয়ে আর একবার ভালো করে মিশিয়ে নিলাম। এবার এখান থেকে 1 হাতা করে ব্যাটার নিয়ে বাটির ভেতরে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কতটা সবজিতে পরিপূর্ণ। আজকের রেসিপিটি খুবই হেলদি টেস্টি একটা রেসিপি হবে। দেখুন বন্ধুরা, এইভাবে সবকটা বাটিতে আমি অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিয়েছি। এবার এখানে আমি আগের থেকেই বসিয়ে রেখেছিলাম জলটাও গরম হয়ে গেছে। দেখুন একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এবার খুব সাবধানে বাটিগুলো বসিয়ে দিতে হবে, কারণ জলটা অনেকটাই গরম হয়ে গেছে।
তাই খুব সাবধানে এই বাটিগুলো আমি বসিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, সবকটা বাটি আমি এইভাবে বসিয়ে দিয়েছি। এবার এখানে একটা ছোট্ট বাটি ছিল, সেটাও বসিয়ে দিয়েছি। এবার ঢাকনা চাপা দিয়ে দিলাম। বন্ধুরা 10 থেকে 15 মিনিট ভাপিয়ে নিলেই আজকের রেসিপি রেডি হয়ে যাবে। বন্ধুরা 10 মিনিট ভাপানোর পরে আমি ফ্লেমটা বন্ধ করে রেখে দিয়েছিলাম। দেখুন বন্ধুরা কত সুন্দর জমাট বেঁধে গেছে। এটা ঠান্ডা না হলে তোলা যাবে না, তাই আমি বন্ধ করে আবারও 5 মিনিট রেখে দিয়েছিলাম। এগুলো হালকা হালকা ঠান্ডা হয়েছে, এগুলো এবার আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা একদম ঠান্ডা হলে তারপরে আমি বাটি থেকে এগুলো তুলে নেব। বন্ধুরা দেখুন, একটা ছোট্ট কাচের বাটিতে দিয়েছিলাম, কত সুন্দর হয়েছে। ডিম আর সবজিতে একদম পরিপূর্ণ রেসিপি। দেখুন এই বাটিরটাও কত সুন্দর হয়েছে। বন্ধুরা সবকটা আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবার আপনাদের তুলে দেখাচ্ছি। প্রথমে এই কাচের বাটিরটাই তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে উঠে আসলো, দারুণ হয়েছে রেসিপিটি। এটা তুলে নিলাম। এবার আমি এই বাটিগুলোর তুলেও দেখাচ্ছি। বন্ধুরা এইভাবে চারিদিকটা আগে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিয়ে প্লেটের পর এইভাবে উপুর করে দেব। দেখুন বন্ধুরা এটা উঠে এসছে। এভাবেই আমি সবকটা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা সবকটাই আমার তোলা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর রেসিপি তৈরি হয়েছে। আপনারা এইভাবেও খেতে পারেন যদি তেল ছাড়া খেতে চান। কিন্তু আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা প্যানটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সামান্য তেল। বন্ধুরা বেশি তেলের ব্যবহার করব না, খুবই কম তেলে রেসিপিটি বানিয়ে নেওয়া যায়। দেখুন বন্ধুরা এবার একে একে এই সবজি ভর্তি ডিমটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন সবকটা দিয়ে দিয়েছি। এবার আমি এগুলো উল্টে নেব। এক পাশ হয়ে গেছে, উল্টে দিচ্ছি। বন্ধুরা আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বন্ধুরা দেখুন সবকটাই আমি উল্টে দিয়েছি। এবার এর উপর থেকে একটু গোলমরিচ ছড়িয়ে দিচ্ছি, তাহলে খেতে আরোই টেস্ট লাগবে। বন্ধুরা দেখুন সবকটার ওপরেই এইভাবে আমি গোলমরিচ ছড়িয়ে দিয়েছি। এবার নামিয়ে নেওয়ার পালা। বন্ধুরা দেখুন একদম রেডি, এগুলো খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। এবার আমি একে একে প্লেটে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা সবকটাই প্লেটে নামিয়ে নিয়েছি। এবার আপনাদের আমি ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। বন্ধুরা এই রেসিপিটি বানিয়ে বাচ্চাদের টিফিনে দিয়ে দেবেন, বাচ্চারা খুব খুশি হয়ে খেয়ে নেবে। দেখুন বন্ধুরা ভেতরটা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।